25 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হজ যাত্রীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম নীরব। এছাড়াও উপস্থিত ছিলেন আইনুল ইসলাম চঞ্চল, আহ্বায়ক তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি। 25 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুর রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর বাকের, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, 25 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন মিশন, মনিরুজ্জামান মনির, সাবেক সদস্য সচিব তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল, গোলাম হোসেন মানিক, সাবেক সভাপতি বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রদল সহ হজ করতে যাওয়া ব্যক্তিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের প্রাণের স্পন্দন ঢাকা 12 আসনের মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সভাপতি, সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সফল আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব ভাই, জনাব সাইফুল আলম নীরব ভাই ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, সময় হজ সবাই কিন্তু যেতে পারে না, অনেকের কোটি কোটি টাকা আছে, তারপরে কিন্তু হজ করতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া কেউ হজ করতে পারে না। যে সকল এই এলাকার যে সকল ভাইরা হতে যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, তারা যেন সুস্থ থাকেন, তারা যেন ভালো থাকেন, তারা যেন সুন্দর মতে হজ সম্পন্ন করে আবার সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারাও যারা হজে যাবেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও দেশের মানুষের জন্য দোয়া করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দোয়া করবেন, দেশের ইসলামী মৌলবোধ যেন প্রতিষ্ঠা থাকে সেই জন্য দোয়া করবেন। আপনারা বিশেষ করে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন। 17 বছর আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। জুলাই আগস্টের বিপ্লবে যে সকল ছাত্র যুবক শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। কোন সরকারই কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশের মঙ্গল হয় না, দেশের উন্নয়ন করতে পারে না, মানুষের নিরাপত্তা দিতে পারে না। তাই আজকে যে সরকার আছেন তাদের কাছে আহ্বান থাকবে, অনতিবিলম্বে নির্বাচনের তারিখ দিয়ে বাংলাদেশের মানুষের একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামী মৌলবোধের বিরুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং এই দেশ থেকে বিতাড়িত স্বৈরাচার একত্র হয়ে যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা আমরা মোকাবিলা করব, প্রতিহত করব।